এই জাদুকরি একটা মশলা দিয়েই কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন সব কিছু। কাচ্চি পাক্কি বিরিয়ানি, গরু খাসি মুরগি। আপনি যা কিছুই বলেন না কেন, এই যে একটা মশলা যদি আপনি বানিয়ে রাখেন আপনার ঘরে, সব সময়ের জন্য আপনার কাজ কিন্তু খুব সহজ হয়ে যাবে। এই মশলাটা এত বেশি ঘ্রাণ আর এতই বেশি মজা হয় বলে বোঝানোর মতো না। আসুন দেখিয়ে দিই কী কী দিয়েছি। আসলে যা কিছু দিচ্ছি সবই কিন্তু আমাদের ঘরে থাকে। প্রথমেই চুলাতে এখানে নিয়ে নিচ্ছি 2 চা চামচ মতো দারুচিনি, নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ সাদা এলাচ, ছোটো এলাচ, সবুজ এলাচ, যে যে নামে চেনে না কেন, একটা দিয়ে নিয়েছি 1 স্টার মশলা। আর সাথে কিন্তু নিয়ে নিয়েছি এখানে 2টা কালো এলাচ বা বড় এলাচ, গোশের এলাচ যেটাই বলেন। আর ওই তো জয়ফল দেখাতে গিয়ে আমার হাত থেকে ফসকে পড়ে গেল। এটা হচ্ছে গোটা জয়ফল, আর ভিতরে এটা ভাঙার পরে কিন্তু এমন হয়। আমরা এখানে ওপরের লেয়ারটা ফেলে দেবো, আর ভিতরে যেটা এই যে সুপারির মতো এইটা হচ্ছে ব্যবহার করব। এইটা ভাঙার পরেও কিন্তু আপনার এরকম সুপারির মতো হয়ে থাকবে। এটা যে খুব বেশি পরিমাণ লাগে তাই না, যে কোনো মাংস যদি সিদ্ধ না হয় একটু বেটে দিয়ে দেবেন, দেখবেন যে খুব তাড়াতাড়ি সফট হয়ে গেছে আর অনেক বেশি মজা হয়। সাথে নিয়ে নিয়েছি এখানে 1 চা চামচ মতো কাবাব চিনি। আমি কিন্তু এইখানে যে দেখিয়ে দিচ্ছি যেটা বোটা থাকে সেটা হচ্ছে কাবাব চিনি, আর যেটা কিন্তু বোটা থাকে না সেটা হচ্ছে গোলমরিচ। অনেকেই কিন্তু এটা ভুল করে ফেলেন। আর জয়ফলের যে বাইরের যে একটা লেয়ার থাকে বা ফুল থাকে সেটা কিন্তু জয়ত্রী বলা হয়। এটাও এখানে নিয়ে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। আর এখানে আবারও নিয়ে নিয়েছি 1.5 চামচ পরিমাণ এইখানে কালো গোলমরিচ। আপনার ইচ্ছা করলে সাদা গোলমরিচ দিতে পারেন, আমি এখানে কালো গোলমরিচ হাতের কাছে অ্যাভেলেবল ছিল সেটা দিয়ে দিচ্ছি। আর 2 চা চামচ নিয়ে নিচ্ছি এখানে শাহজিরা বা শাহি জিরা, যে যেটাই বলেন না কেন সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি এইখানে আমাদের খাবারের যে রেগুলার জিরা আমরা সবসময় ব্যবহার করি সেটা। আর এখানে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের কিছু পরিমাণ এখানে ধনে দিয়ে দিচ্ছি গোটাটা। আর এখানে দিয়ে দিলাম সামান্য কিছু তেজপাতা। এই তো সব কিছু হয়ে গেছে। আমি এইখানে কিন্তু লবঙ্গটা ওইভাবে দিইনি, বা আসলে স্কিপ হয়ে গেছে, এইখানে দেওয়া হয় নাই আমার। তো লবঙ্গ কেউ যদি মনে করেন যে দিব সেক্ষেত্রে আপনি দিয়ে দিতে পারেন। লবঙ্গটা আমি সচরাচর সব কিছুতে দিই না, কেননা এটা আমি মাছেও ব্যবহার করি এই কারণে। কেন লবঙ্গের ফ্লেভারটা দেখা যাচ্ছে যে মাছের মধ্যে একটু অন্যরকম লাগে। এটা বিভিন্ন বড় বড় মাছ, বোয়াল মাছ বলেন, পাঙ্গাস মাছ বলেন, যে যেসব মাছ একটু আস্তে আস্তে লাগে সেগুলো মাছেও কিন্তু আমি ব্যবহার করে থাকি একই মশলা। এবং এটা দিয়ে কিন্তু আপনার গোশের মতো একটা ঘ্রাণ বের হয়, এত বেশি মজা লাগে, খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি এইখানে কিন্তু সমস্ত কিছু একেবারে হালকা আঁচ দিয়ে এই তো ভেজে নিয়ে, আপনি হাত দিলে বুঝতে পারবেন যে এগুলো ভাজা হয়ে গেছে। হাতে যখন নিয়ে আপনি চাপ দিবেন তখন দেখবেন যে এগুলো মুচমুচ করে ভেঙে যাচ্ছে। আর একদম এগুলো ভাজার পরে কিন্তু একদম মুচমুচা হয়ে যায়, অন্যরকম একটা ঘ্রাণ কিন্তু চলে আসে। এই তো ভাজার পর ঠান্ডা হয়ে গেছে। আমি কিন্তু এখানে আমার ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে শিলপাটাতেও করতে পারেন, তবে ব্লেন্ডারে করলে বেশি চিকন হয়। তবে যাদের গায়ে কিন্তু শক্তি বেশি তারা শিলপাটাতেও করতে পারেন, কোনো প্রবলেম নেই। জাস্ট এখন গুঁড়া করে নেবেন, আপনার মশলা রেডি হয়ে যাবে, যে কোনো কিছুতে ব্যবহার করবেন। ওই যে বললাম কাচ্চি পাখি যে কোনো বিরিয়ানি, মাছ মুরগি খাসি সব কিছুতে কিন্তু এই একটা মশলা ব্যবহার করে আপনি পাবেন যেমন স্বাদ তেমনই কিন্তু ফ্লেভার। আলহামদুলিল্লাহ এত বেশি মজা লাগে, এটা আমার ঘরে সবসময়ের মতো থাকে। আর এটা তো দেখা যায় যে ওয়ান কাইন্ড অফ ম্যাজিক মশলা আমার কাছে, এত বেশি ভালো লাগে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।